की दलील नूरे का उजाला। ঈদের নামাজের উদ্দেশ্যে যখন ঈদগাহে আসে, ফারিস্তারা তাদেরকে ওয়েলকাম এবং স্বাগতম জানানোর জন্য তাদের উপর ফুল ছুড়ে দেয়, যেমন সুবহানাল্লাহ। আমরা সেই ফুল ছুড়িয়ে দেয়, কিন্তু আমাদের চোখের মধ্যে সেটা পাওয়ার নাই যে আমরা দেখতে পারবো, সেই চোখের পাওয়ার নাই। এই জন্য অভিনন্দন, ফারিস্তারা আমাদেরকে অভিনন্দন করছে, যাও ঈদগাহে যাও, নামাজের উদ্দেশ্যে যাও। এই ফুল আমাদেরকে সকল ফারিস্তারা দিচ্ছে এবং কি এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, যেমন সুবহানাল্লাহ। তো আমাদেরকে ভাবতে হবে যে ইসলাম এমন একটি সাবজেক্ট, ইসলাম এমন একটা বিষয় যেখানে আল্লাহর ফরিস্তা এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে। তার মধ্যে নিয়ামতের মধ্যে সব থেকে ভালো নিয়ামত একটা হলো ঈদুল ফিতর, যেমন সুবহানাল্লাহ। মাহে রমজানে রোজাদার ব্যক্তিরা এক মাস রোজা থেকে দুনিয়ার সমস্ত খাওয়া দাওয়া নানান নিয়ামত থেকে দূরে থেকে আজ ঈদুল ফিতরের মধ্যে আজ ঈদ উদযাপন করবে। আজকে সেই মানুষরা এক মাস পর আবার দিনের খাবার শুরু করবে, যেন সুবহানাল্লাহ। ভাবতে পারেন, এক মাস তিনারা খাবার বন্ধ রেখেছিল, দিনের মধ্যে না পানি থুতু পর্যন্ত খাচ্ছিল না, কিন্তু আজ সেই ঈদুল ফিতরের নামাজের পরে তিনারা পুনরায় আবার দিনের মধ্যে খাওয়া শুরু করবে। এটাই হলো আল্লাহর রহমত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে এই দুনিয়াটা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমানকে আমি বিনা কুটি খুঁটি খাম্বার দাঁড়িয়ে রাখলাম, দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিলাম, ঈদুল ফিতর দিলাম, ঈদুল আজহা দিলাম, মাহে রমজান দিলাম, এই সমস্ত কিছু নিয়ামত দিলাম। এই নিয়ামত তোমরা পাওয়ার পরে আমার ইবাদত করবে, যেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি, আল্লাহর ইবাদতে যদি আমরা লিপ্ত হতে পারি, তবেই আমরা পরেজগার মুত্তাকিন হব। আমরা শুধু ঈদের নামাজে কেউ আসছি, কেউ কুরবানির নামাজে আসছি, কেউ জুমার নামাজে যাচ্ছি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বলতে চাই, এই ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ। এই ওয়াজিব নামাজের চেয়ে যে 5 ওয়াক্ত নামাজ হলো এটা ফরজ। ওয়াজিবের থেকে ফরজের গুরুত্বপূর্ণ বেশি, ওয়াজিবের থেকে ফরজের গুরুত্বপূর্ণ বেশি দেওয়া হয়েছে। এই জন্য এই ফরজ নামাজ যেভাবে আমরা ঈদুল ফিতরের নামাজকে তাকিদ দিচ্ছি, গুরুত্বপূর্ণ ভাবছি, এভাবে 5 ওয়াক্ত নামাজকেও এর থেকে বেশি গুরুত্ব দিতে হবে, যেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, যিনারা এখনো নামাজ পড়েন না এবং যিনারা নামাজ ধরে নিয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আর নামাজ ছাড়িয়েন না। এবং কি যিনারা নামাজ পড়ছেন না বাবাজিরা আমার, আপনারা নামাজ অতিরূপ ভাবে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিন। বলেন সকলে, বলে ইনশাআল্লাহ শুরু করব। আজকে যাই হোক, আমাদের ঈদুল ফিতর আমরা সকলেই খুবই আনন্দ এবং কয়েকটা মাসআলা আপনাদের সম্মুখে বলে দিই। ঈদুল ফিতরের নামাজের বিষয়টা বলে দিই, কারণ সময় খুবই সংকীর্ণ, 7:34 বেজে গেছে। আপনাদেরকে নামাজের নিয়মটা সুন্দরভাবে বলে দিই এবং ঈদের কয়েকটা মাসআলা বলে দিই। আজকে ঈদের দিনে কেউ নিজের বাড়িতে কোনো কিঞ্চিত পরিমাণ ঝগড়াঝাটি করবেন না, এটা অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদুল ফিতরে তোমরা নিজের বাড়ির মধ্যে খুশি উদযাপন করো। এই জন্য যদিও কথা ত্রুটি হয়ে যায়, তো নিজেকে একটু কন্ট্রোল করে বাড়িতে খুশিটা বজায় রাখবেন। এই জন্য এই খুশির দিনটাকে দুঃখের দিন করা যাবে না। অনেক মানুষ একটু এদিক ওদিক হয়ে গেলে ঝগড়া, গোটা বাড়ি অশান্তি হয়ে যায়, এই জন্য হয়ে যায় না। এই জন্য আপনার যদি ভুল হয়, যদি আপনার কারো ভুল হয়ে যায়, একটু নিজে মেনটেনেন্স করে নিয়ে সেই ভুলটাকে। এই ঈদুল ফিতরের নামাজ আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি নিয়মটা, কারণ এটা বছরের পর 1 বছর পর নামাজটা আসে, এই জন্য মনে মানুষের নাও থাকতে পারে। ঈদুল ফিতরের নামাজ, এই নামাজটি আদায় করতে হবে 6 তাকবীরে। প্রথম রেকাতে 3 তাকবীর হবে এবং দ্বিতীয় রেকাতে 3। এই নামাজের আমরা নিয়ত কিভাবে করব, এই নামাজের নিয়ত আমাদেরকে কিভাবে করতে হবে। সলাতিল মাসিত্তাতে ঈদুল ফিতরে মাসিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা আপনারা আরবিকে এই নিয়তটা করতে পারেন। এবং ইক্তেদায়িত, যেহেতু আপনারা ইমামের পিছনে পড়বেন, ওই জন্য আপনাদেরকে ইক্তেদায়িত বেহাজাল ইমাম বলতে হবে, বুঝা গেল? এই জন্য আপনারা ইক্তেদায়িত বেহাজাল ইমাম পড়বেন। এবং দ্বিতীয় বিষয়টা হলো, যদি আপনারা বাংলাতে নিয়ত করতে চান, বাংলাতে নিজের ভাষাতে, তাহলে বলবেন আল্লাহ তোমার উদ্দেশ্যে 2 রাকাত
ঈদুল ফিতরের 6 তাকবীরের সহিত ইমামের পিছনে ওয়াজিব নামাজ পড়তেছি, আমার মুখ কিবলার দিকে, আল্লাহু আকবার। নিজের ভাষাতে এমন ভাই বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তেছি, আমার মুখ কিবলার দিকে, আল্লাহু আকবার। এটাও যদি না পারেন তবে মনে মনে নিয়তটা একদম সকিয়ে ইয়াকিন করে উঠিয়ে নেবেন, হাত উঠিয়ে হাত বেঁধে নেবেন। হাত বেঁধে নেওয়ার পরে সানা পড়বেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এই সানা পড়া মাত্রই 3 বার হাত উঠাতে হবে। আল্লাহু আকবার করে হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার করে হাত উঠাবেন, ছেড়ে দিবেন, আল্লাহু আকবার করে হাত উঠাবেন, হাত তৃতীয়বারে হাত বেঁধে নেবেন। বুঝা গেল? এটা হলো প্রথম রেকাতে। দ্বিতীয় রেকাতে আপনাকে কি করতে হবে? দ্বিতীয় রেকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, অন্যান্য একটা সূরা মিলাবে। অন্যান্য সূরা মিলানোর পরে দ্বিতীয় রেখাতে আল্লাহু আকবার বলে অনেকে রুকুতে চলে যান। দ্বিতীয় রেখাতে রুকুতে কেউ যাবেন না, আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, ঠিক আছে? দ্বিতীয় রেখাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাবো আমি, মিলিয়ে আল্লাহু আকবার বলবো, কেউ ভুল করে রুকুতে যাবেন না। দ্বিতীয় রেখাতে আল্লাহু আকবার বলে আপনারা হাত উঠাবেন, ছেড়ে দিবেন, হাত উঠাবেন, ছেড়ে দিবেন, হাত উঠাবেন, ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে আপনারা সকলেই রুকুতে চলে যাবেন। বুঝা গেল বিষয়টা? ইনশাআল্লাহ আপনারা এই নিয়মে এই আপনার ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই ঈদুল ফিতরের দিন আমাদের খুবই গুরুত্বপূর্ণ দিন। এই খুশির দিনটা যেন দুঃখের না হয়, এই জন্য নিজের ছেলেদেরকে না নিজের ভাইদেরকে বা যারা জওয়ান ছেলে আমার যুবক ভাইরা আছে, গাড়ি বা ইত্যাদি যে কোনো জিনিস এমন স্পিড চালাবেন না, বা যে কোনো জিনিস এমন ভাবে বিলং করবেন না, কাটাবেন না যেই জিনিসটা আপনার জীবনে বা আপনার সংসারে দুঃখ নিয়ে আসে। বুঝতে পারলেন? গাড়ি হোক ইত্যাদি যেই কোনো বিষয় হোক, যেই বিষয়গুলো আপনাদের সংসারে দুঃখ নিয়ে আসবে এই দিনে, ওই জিনিসগুলো থেকে একটু বঞ্চিত থাকবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে এটা হলো খুশির দিন, আর আমাদের সকলের কাজ হলো এই খুশির দিনে নিজের বাড়িতে যেভাবে হোক সেভাবে আমাদেরকে খুশি উদযাপন করতে হবে, এবং সেই কাজটি যেন সহি এবং হাদিস অনুযায়ী হয়। গান বাজনা ইত্যাদি দিয়ে এগুলো খুশি মানানো যাবে না, কারণ এগুলো শরীয়তের মধ্যে হারাম। বুঝা গেল বিষয়টা? যাই হোক, নামাজের বিষয়টা সকলে বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ তাহলে নামাজ শুরু করা যাক। অবশ্যই